জুমার দিনে আমাদের আমল কি কি একটু বলি আপনাদেরকে। জুমার দিনের আমলের ব্যাপারে 4টা হাদিস বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে হাদিসটি আমার ছাত্র জীবনে প্র্যাকটিস করছি আলহামদুলিল্লাহ। আমি যখন ঢাকা বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে যখন পড়তাম, দাওরা কমপ্লিট করার পরে অর্থাৎ আলেম হওয়ার পরে সেখানে বিশেষ তাখাসসুসাত করতে হয়। আমি সেখানে রিসার্চ অফ হাদিস নিয়ে গবেষণা এখানে আমি 2 বছর অধ্যয়ন করেছি। সেই সময় প্রতি শুক্রবারের দিন প্রায় সময় আমি সেখানে অনেক বড় বড় ওলামায়ে কেরামগণ ছিল, ছাত্ররা ছিল, তাদের সম্মুখে মসজিদে দাঁড়াইয়া এই 4টা হাদিস আমি বলতাম। আরেকটাও হাদিস আছে, 5টা হাদিস বলতাম। এই 5টা হাদিস আমি সবাইকে শুনিয়েছি। এবং ঢাকা বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার এমন একটা প্রতিষ্ঠান যেখানে লেখাপড়ার পাশাপাশি আমলের প্র্যাকটিস করা হয়। সে হাদিসগুলোর হাদিস জুমার দিনের আমলের ব্যাপারে সহিহ ইবনে হিব্বানের 2781 নম্বর হাদিস বর্ণনাকারী হলো আউস বিন আউস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জুমার দিনে 5টি আমল করবে। কয়টি ভাই? 5টি আমল। কি আমলগুলো? 1 নম্বর, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়া গাতাসাল সুম্মা বাক্কারা ওয়া মুতাকারু ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাদ ওয়া দানা মিনাল ইমাম ফাসতামা ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আল্লাহর হাবিব বলেন, জুমার দিনে যদি আমরা 5টা আমল করতে পারি, 1 নম্বর আমল সকাল সকাল আমরা গোসল করব। 2 নম্বর আমল আমরা সকাল সকাল ঘুম থেকে উঠব। 3 নম্বর আমল সকাল সকাল মসজিদে আমরা যাব, মসজিদে আমরা আসব। 4 নম্বর আমল ইমামের কাছাকাছি বসার চেষ্টা করব। 5 নম্বর আমল ইমাম সাহেব যখন খুতবা দেয় তখন মনোযোগ সহকারে যদি আমরা শুনি, আল্লাহর হাবিব বলেন, কানা লাহু বিকুল্লি খুতবাতিন, প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ তাকে 1 বছর নফল রোজা ও নফল নামাজ আদায়ের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন না? আমল মাত্র 5টি, যেই 5টি আমল করতে কোনো টাকার প্রয়োজন পড়ে না, শুধু একটু সামান্য কষ্ট করলে হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠা, জুমার দিনে অন্য কোনো কাজ রাখবেন না, প্রয়োজনীয় কাজ ছাড়া। আপনি ঘুম থেকে উঠুন, প্রয়োজনীয় 10টার দিকে উঠুন, কোনো মানা নাই, তবে ফজরের নামাজ কিন্তু পড়বেন। 10টা 11টার দিকে উঠে গোসলখানায় যান, ফ্রেশ হয়ে যান। হওয়ার পরে আপনি তাড়াতাড়ি মসজিদে আসবেন, ইমাম মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার আগেই মসজিদে চলে আসবেন। 3 নম্বর কাজটা কি? আসার সময় রিকশা নেওয়ারও দরকার নেই, আপনি পায়ে হেঁটে আসবেন। 4 নম্বর আমলটা কি বলছে? ইমামের কাছাকাছি বসবেন, দূরে না। অনেক মুসল্লি দেখা যায় সামনের কাতার ফাঁকা রেখা পিছনে গিয়ে বসে। আর ভাই, পিছনে বসার মধ্যে কোনো ফজিলত নাই, ইমামের কাছাকাছি এসে বসার চেষ্টা করবেন। এরপরে বলছেন কি? খুতবা যখন চলে কোনো কথাবার্তা বলবেন না। আমি দেখি খুতবা যখন চলে অনেকে বলে, এইটা করিস না কেন, এসিটা দিস না কেন, এই দরজাটা বন্ধ কর, এমনও করে। কিন্তু করে কিনা? খুতবা চলাকালীন মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে, অন্য কোনো কাজ করতে পারবেন না। তাহলে আল্লাহর হাবিব প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছর নফল রোজা নফল নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন না? পারবো তো আমল করতে? ভাই, 5টা আমল কারা কারা পারবেন একটু হাত তুলে দেখান না। এই আমলগুলো করতে টাকার প্রয়োজন পড়ে না, হাত তুলে দেখান না। আল্লাহ সবাইকে কবুল করুন, হাত নামান। 2 নম্বর আমল হাদিসের মধ্যে এসেছে, বাইহাকি শরীফের হাদিস। বাইহাকি শরীফকে খুললে 3 নম্বর খণ্ডের 113 নম্বর পৃষ্ঠার মধ্যে পাবেন। হাদিসটি হলো, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الكهف في يوم الجمعة أضاء له من النور ما بين الجمعتين। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফকে তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার জন্য একটি নূর আলোকিত করবেন। সুবহানাল্লাহ বলেন না? আপনারা পবিত্র কোরআন খুলে দেখবেন, একটা সূরা আছে সূরা কাহফ। সেখানে আসহাবের কাহফের ঘটনা আল্লাহ বিস্তারিত বর্ণনা করেছেন। সেই সূরা কাহফটা যদি আপনারা তেলাওয়াত করতে পারেন, এর বিনিময়ে আল্লাহ 1 জুমা থেকে অপর জুমা পর্যন্ত আপনার জন্য নূরকে বিস্তৃত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? পারবেন তো ইনশাআল্লাহ?
যারা কোরআন পড়তে পারেন অনুগ্রহপূর্বক আমি আপনাদেরকে অনুরোধ করব সূরা কাহফ রীতিমতো তেলাওয়াত করার চেষ্টা করবেন। এর বিশেষ ফজিলত মর্যাদা রেখেছে। আলহামদুলিল্লাহ, আমার ছাত্র জীবন থেকে শুরু করে নিয়ে এই কর্মজীবনে আইসাও অথবা কয়েক জুমা হয়তোবা বাদ করছে, অধিকাংশ জুমাই আমি সূরা কাহফের উপরে আমল করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ বলেন না? মাত্র যারা কোরআন ভালো মন্দ পড়তে পারেন 15 থেকে 20 মিনিট লাগবে, পারবেন তো ইনশাআল্লাহ? এই সূরাটার মধ্যে আল্লাহ বিশেষ ফজিলত রাখছেন। তৃতীয় নম্বর আমলটা কি? জুমার দিনে আসরের নামাজের পরে একটা দরুদ আছে, যে দরুদটি হলো এক বাক্যে। এই দরুদটি যদি পাঠ করি বিশেষ ফজিলতের কথা বলেছেন। হাদিসটা আগে শুনি আমরা। আল কাউলুল বাদিউ ফিস সালাতি আলাল কিতাবের 284 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে। হাদিস বর্ণনাকারী হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাতাল আসরি মিন ইয়াউমিল জুমআতি ফাকালা ক্বাবলা আন ইয়াকুমা মিন মাকানিহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামা তাসলিমা 80 মাররা গুফিরাত লাহু যুনুবু 80 আমা ওয়া কুতিবাত লাহু ইবাদাতু 80 সানাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজ পড়ার পর স্বস্থান ত্যাগ করার পূর্বে নিম্নোক্ত দরুদ শরীফটি 80 বার পাঠ করবে, আল্লাহ তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? 80 বছরের ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? সেই দরুদ শরীফটা কি? আল্লাহুম্মা বলেন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামা তাসলিমা। আবারও বলছি, 1 নম্বর, যদি যারা জানেন না আপনারা অবশ্যই দরুদটা শিখে নেবেন। শুদ্ধ একটি দরুদ, এত পাওয়ার আল্লাহ দিচ্ছেন। আসরের নামাজের পরে নিজ স্থানে বসে তাসবিহ দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামা তাসলিমা। এভাবে 80 বার পাঠ করবেন। 80 বার পাঠ করতে কতটুকু সময় লাগবে? 10 মিনিট বললাম, 5 মিনিট। 5 মিনিটের ঊর্ধ্বে লাগার কথা না। যদি পাঠ করতে পারেন 80 বছরের নফল ইবাদতের সওয়াব। আল্লাহু আকবার বলেন না? পারবেন তো ইনশাআল্লাহ? দরুদটা একটু প্র্যাকটিস করুন। বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামা তাসলিমা। আমি আশা করি আপনারা এই দরুদটা মুখস্থ করে নেবেন। প্রয়োজনে যারা ইমাম সাহেব রয়েছেন, খতিব সাহেব রয়েছেন, লিখে নেবেন। যারা ভালো মন্দ পড়তে পারেন না কোরআন, প্রয়োজনে বাংলা উচ্চারণটা লিখে দিবেন। নিয়ে এই দরুদটা পারবেন তো ইনশাআল্লাহ আমল করতে? কারা কারা পারবেন হাত তুলে একটু দেখান না। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। হাত নামান। আমি